নমস্কার। আশা করছি সকলেই খুব ভালো আছেন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সকাল থেকেই ঝুম বৃষ্টি নেমেছে। আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন খরাতে পুড়িয়েছে আর এখন একেবারে ভাসিয়ে দিচ্ছে। এই তো প্রকৃতির নিয়ম। তো যাই হোক, কী আর করা যাবে। তারপরে বৃষ্টি নেমেছে দেখে আজকে সকাল সকাল চিকেন নিয়ে এসেছে বাবা বাজার থেকে গিয়ে। তো সেটাকেই ভালো করে পরিষ্কার করে এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যা যা লাগে আর কি সেগুলোকে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই যে যেটাকে দেখতে পাচ্ছ, এটা কে কে চেনো জানি না, এটাকে চই ঝাল বলা হয়। অনেকেই চিনে থাকবে। এটা আমাদের বাড়িতে আছে। এই যে চই ঝালগুলোকেও কেটে নিয়েছি। আসলে চই ঝাল দিয়ে চিকেন রান্না করলে আমার মনে হয় সেটি দ্বিগুণ স্বাদের হয়। তারপরে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। আর এখন এই যে কড়াইতে চিকেনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। এটাতে নাকি চিকেনটা একটুও ভাঙে না। যেটা আর কি লেবু দিয়ে অনেকে শক্ত করে, সেটা আর করা লাগে না। এই যে এখানে কষানো হয়ে যাচ্ছে প্রায়। আসলে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে চারিদিকে জল পড়ে ভেসে যাচ্ছিল। অনেক কষ্টে রান্না করা হয়েছে আজকে। এর মধ্যে আবার গ্যাসটাও ফুরিয়ে গেছে। সমস্ত কিছু একবারেই আর কি। তো দেখতে দেখতে মায়ের কষানোটাও হয়ে গেছে। আর যেটা বলছিলাম, চই ঝালের কিন্তু অনেক গুণাগুণ আছে, অনেকেই জেনে থাকবে। তো এই যে মায়ের কষানোও হয়ে গেছে, এখন জল দিয়ে ফুটিয়ে নিল। আর চই ঝালগুলোকে এখন এই যে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কে কে চই ঝাল দিয়ে চিকেন খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। মাংসটা অনেকটাই হয়ে এসছে, আর একটু হওয়ার পালা। তো তারপরে এটা অনেকটা পরে এখন মাংসটা লাবানোর সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিল। তো এখন মাংসটা লাবিয়ে নেবে। ব্যাস, মায়ের রান্না কমপ্লিট। দেখুন কালারটা কি দারুণ এসেছে। এতে কিন্তু একটুও কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করা হয়নি। সমস্তটাই মার হাতে বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে। আসলে দেখে এখনই জিভেতে জল চলে আসছে। আর খেতেও যে এত দুর্দান্ত টেস্ট হয়েছিল সেটা হয়তো দেখেই বুঝতে পারছো তোমরা। তো তারপরে আজ আর সকালে কিছু খাওয়া হয়নি, একবারেই খাওয়া হবে। ওই বৃষ্টির কারণে যে বললাম, এই যে এখন খেতে বসেছি। আজ বৃষ্টির জন্য বিশেষ কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। ওই যে থালাতে দেখতে পাচ্ছেন, ওটা ছিল কচু পাতা আর কি বাটা, আর ছিল চিকেন। এই কচু পাতাটাও বাটা খেতে অসম্ভব ভালো লাগে। হয়তো অনেকেই খেয়েছো। এটা মানকচু আর কি যেটা হয়, সেটার কচি পাতাটা, এটাকে রসুন দিয়ে বাটা করা হয়েছে। আসলে অনেকটা ওই ঘ্যাটকলের মতন। আর হয়েছিল চিকেন। এই তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ব্লগটুকু। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো অন্য ভিডিওর সঙ্গে।